আজকের যে কয়েকটা বাক্য আছে এই বাক্যগুলো আমরা সুন্দরভাবে ট্রান্সলেটিং করব এবং ক্লাস শেষে আমরা কি করব, আমি তোমাদের একটা গল্প দিব, এই সেম স্টাইলের গল্প আমি উঠাই দেবো, তোমরা ট্রান্সলেটিং করবে। আর যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্টস করে আনসারটা পাঠিয়ে দিবা। তো যাই হোক, এটা আমি ক্লাস শেষে দিব। গল্পটা কি, তামিম এখন ক্লাসে বসে আছে। তামিম এখন ক্লাসে বসে আছে। গতকাল সে পরীক্ষায় অংশ নিয়েছিল। এর আগেও ভালো ফল সে করেছে, বা এর আগেও সে ভালো ফলাফল করেছে। ঠিক আছে, এখানে আমরা সে দিয়ে দিব, সে ভালো ফল করেছে। আগামী বছর সে নতুন ক্লাসে উঠবে। আগামী বছর সে নতুন ক্লাসে উঠবে। দেখো তো আমরা কিভাবে ট্রান্সলেটিং করব। তাহলে প্রথমে কি হবে বলো তো, নাও তামিম ইজ কি, সিট থেকে সিটিং কি ক্লাসে, ইন দ্য ক্লাস। তাহলে নাও তামিম ইজ সিটিং ইন দ্য ক্লাস, এটা কোন টেন্স বলো তো? তামিম এখন ক্লাসে বসে আছে, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, শেষ। তাহলে নাও তামিম ইজ সিটিং ইন দ্য ক্লাস, মানে তামিম এখন ক্লাসে বসে আছে, এখন বসে আছে। তাহলে গতকাল সে পরীক্ষায় অংশ নিয়েছিল, এটা পাস্ট টেন্সে রয়েছে না বলো তো, অতীত হয়ে গেছে না? তাহলে কি হবে, গতকালকে সে, গতকাল ইংরেজি কি জানো? ইয়েস্টারডে হি, অংশ নেওয়ার ইংরেজি কি অ্যাটেন্ড, আর অংশ নিয়েছিল তাহলে কি হবে, অ্যাটেন্ডেড দ্য এক্সামিনেশন। আচ্ছা, তাহলে দেখো ইয়েস্টারডে হি অ্যাটেন্ডেড দ্য এক্সামিনেশন, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তারপরের বাক্য, এর আগেও সে ভালো ফল করেছে। এর আগেও সে কি ভালো ফল করেছে, তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, মানে এর আগেও করেছে, সবেমাত্র শেষ হলো, সেটার ফল এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের V3 প্লাস বাকি অংশ। দেখো এর আগেও সে, তাহলে কি হবে, হি সাবজেক্ট, হি হ্যাজ ডান ওয়েল বিফোর। হি হ্যাজ ডান ওয়েল বিফোর মানে হচ্ছে এর আগেও সে কি ভালো ফলাফল করেছে। আগামী বছর সে নতুন ক্লাসে উঠবে। আগামী বছর সে নতুন ক্লাসে উঠবে, এটা কি ফিউচার টেন্সে রয়েছে না? ফিউচার ইনডেফিনিট টেন্স আমরা করে দিব। তাহলে কি হবে, আগামী বছর ইংরেজি কি নেক্সট ইয়ার, ইয়ারের ওয়াইটা বড় দিতে হবে। নেক্সট ইয়ার হি উইল মুভ টু দ্য নেক্সট ক্লাস। তাহলে নেক্সট ইয়ার আগামী বছর, হি উইল মুভ টু দ্য নেক্সট ক্লাস, তার মানে আগামী বছর সে নতুন ক্লাসে উঠবে। এই যে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের V1, এখানে মুভ মানে ওঠা, এটা ভার্বের বেস ফর্মে রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো তো আমরা এখানে প্রত্যেকটা লাইন চুলচারে বিশ্লেষণ করে দেখলাম কোনটা কোন টেন্সে পড়ে। এরপর আমরা কিন্তু ভেঙে ভেঙে সুন্দরভাবে ভোকাবুলারিগুলো এখানে সেটিং করে নিয়ে আমরা কিন্তু ট্রান্সলেটিং সহজে করে দিছি। এখন আমি তোমাদের কি করব, একটা স্টোরি দিব, এইটার আলোকে এই ধাঁচের একটি স্টোরি দিব, যে স্টোরিটা তোমরা নিজেরা সমাধান করবে। ঠিক আছে, আগের গল্প যেটা করলাম, দেখো ওই গল্পের সাথে এই গল্পের অনেক বিষয়, পুরোপুরি টেন্সের স্ট্রাকচারগত বিষয়টা সিমিলার। ওই আঙ্গিকেই এই ছোট্ট ডিফারেন্ট স্টোরিটা দেওয়া হয়েছে তোমার প্র্যাকটিসের স্বার্থে, যেন তুমি আমার ক্লাসটা করে তুমি যেন পরবর্তী একটা হোমওয়ার্ক করে আমাকে দেখাতে পারো। ঠিক আছে, দেখো কি দিছি, রহমান এখন অফিসে কাজ করছে। আগের গল্প কি ছিল, তামিম এখন ক্লাসে বসে আছে। একই টেন্সের স্ট্রাকচার, একই কথা, শুধু কথার এক্সপ্রেশনটা একটু আলাদা। গতকাল সে একটি রিপোর্ট জমা দিয়েছে। গতকালকে সে কি করছে, একটি রিপোর্ট জমা দিয়েছে। আগের গল্পে কি ছিল, একই পজিশনে আগের গল্পে কি লিখছিলাম বলো? হ্যাঁ, গতকালকে সে পরীক্ষা অংশ নিয়েছিল, একই টেন্স স্ট্রাকচার। তারপর কি আছে, এর আগে অনেক প্রজেক্ট শেষ করেছে। আগের গল্পে কি ছিল, এর আগেও সে কি করেছে, ভালো ফলাফল করছে। একই টেন্সের স্ট্রাকচার ব্যবহার করতে হবে, শুধু নতুন নতুন কিছু কথা আসছে, ওই কথাগুলো শব্দ অর্থগুলো আমাদেরকে সেট করে সুন্দরভাবে লিখতে হবে। তারপর কি আছে, আগামী মাসে সে নতুন
চাকরির জন্য কি করবে? আবেদন করবে। আগের গল্পে কি ছিল? আগামী বছর সে কি করবে? নতুন ক্লাস হবে। আর এখানে আছে আগামী মাসে। গত ক্লাসে আমরা নেক্সট ইয়ার লিখছি, বা গত যে লাস্ট যে গল্পটা করলাম, আর এখন আমরা লিখলাম আগামী মাসে, মানে নেক্সট মান্থ। ওকে, সো একই টেন্স স্ট্রাকচার। দেখো এই বাক্যটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে করে দিতে হবে। মানে আগের গল্পটা আমরা প্রতিটা বাক্য যে টেন্সে সমাধান করছি, সেমভাবে ওই টেন্স স্ট্রাকচার ফলো করেই এটা আমরা ট্রান্সলেটিং করে দিব। এখন এতটুকু যদি তুমি না পারো তাহলে আর কিছু বলার নাই, ঠিক আছে? তো যাই হোক, আমার মনে হয় যে তোমরা এটা বুঝতে পেরেছো, আর সুন্দরভাবে এই হোমওয়ার্কটা করে আমাকে দেখাবা। আর যারা ভিডিও দেখছেন অবশ্যই কী করবেন, কমেন্ট করে আমাকে জানাই দেবেন। আগামী দিনের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।